ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, নুসরাত জাহানকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন, কি খবর রয়েছে প্রকাশ? না দেখো শুভজিৎ, তুমি জানো এর আগেও কিন্তু নুসরাত জাহানকে আরেকবার তলব করা হয়েছে এই মামলায়। ফ্ল্যাট দেওয়ার নাম করে যে রাজারহাটে একটি আবাসন তৈরি করে প্রতারণা সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির একজন অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। ইডি সূত্রের খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, এবং সেই জন্যই আবার নুসরাত জাহানকে তলব করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। আগামী 22 তারিখ কলকাতার ইডি দপ্তরে তাকে হাজির হতে বলা হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, নুসরাত জাহান তিনি ইডি তদন্তকারী অফিসারকে জানিয়েছেন যে তিনি কলকাতার দপ্তরে আসবেন না, অর্থাৎ তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইডির কাছে একটা প্রপোজাল দিয়েছেন যে তিনি দিল্লিতে থাকবেন এবং দিল্লির যে ইডি দপ্তর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ইডির তরফে যেটা জানানো হচ্ছে যে দিল্লিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, যেহেতু কলকাতার মামলা, কলকাতার তদন্ত এবং কলকাতায় তদন্তকারী অফিসার থাকবেন। তাই আগামী 22 তারিখ নুসরাত জাহানকে কলকাতার ইডি দপ্তরে আসতে হবে। সব মিলিয়ে আবার সেই ফ্ল্যাট প্রতারণা মামলা এবং নুসরাত জাহানকে একেবারে ধন্যবাদ প্রকাশ।